ঠান্ডা আর একটি গরম, একটা গরমের তীব্রতা আর একটা ঠান্ডার তীব্রতা, আসলে দুটোই কম নয়। ঠান্ডার তীব্রতা মানুষ সহ্য না করে অনেক মানুষ মারা যায়, গরমের তীব্রতা সহ্য না করে অনেক মানুষ মারা যায়। তো সীতা এই ঠান্ডা থেকে, এই সীতা থেকে এসেছে শীত, বা সয়ীব এ থেকে এসেছে গরম। মানে কুরাইশদের অভ্যাস ছিল ওরা ব্যবসা বাণিজ্য ভালোবাসতেন। কুরাইশগণ ব্যবসা বাণিজ্য ভালোবাসত, তাদের অভ্যাসই ছিল শীত এবং গরমকালে সফর করা। তারা শীতকালে সফর করত এবং গরমকালে সফর করত। তারা শীতের সময় যেত গরম এলাকা, শীতের সময় যেত গরম এলাকা ইয়ামান যেতেন, ইয়ামান। তারা খুব চালাক মানুষ, যখন দেখছেন যে এই এলাকায় শীত তখন তারা সফর করে চলে যেতেন ইয়ামান। ইয়ামান দেশে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসতেন, তাদের কাছ থেকে যা কিনা আবার নিয়ে আসতেন। আর গরমের সময় তারা যেতেন ঠান্ডা এলাকা। গরমের সময় কোথায় যেতেন? ঠান্ডা এলাকা যেতেন। যেই দেশে ঠান্ডা রয়েছে সেই দেশে তারা সফর করতেন, অর্থাৎ সিরিয়া সফর করত। মানে ওরা দুইবার সফর করত, এক ঠান্ডার সময় এক গরমের সময়। যখন দেখলেন যে আমাদের এলাকাতে খুব গরম, তখন তারা সফর করে চলে গেল ইয়ামান। আর যখন দেখলে আমাদের এলাকায় খুব তীব্র ঠান্ডা, খুব ঠান্ডা, তখন তারা চলে যেতেন গরম এলাকা সিরিয়া। তাহলে এই শীত, এই সময়টা হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল, ইবাদত করার সময়। আসলে মুমিন বান্দা উজু করলে আসলে কষ্টদায়ক, উজু করাটা আসলে কষ্টদায়ক। এটি চারটিখানি কথা নয়। ল্যাব বিছানা ছেড়ে, তোষক ছেড়ে, ফজরের সময় সালাত আদায় করে নিজের জামা পোশাক খুলে জামা পোশাক উঠিয়ে নিয়ে কম করে ঠান্ডা পানিতে উজু করা, এটাও চারটিখানি বিষয় নয়। তীব্র ঠান্ডাতে উজু করা, এটা হচ্ছে মুমিনদের বসন্তকাল। এজন্যই বলেছে যে মুমিনেরা এই সময়তে বেশি বেশি ইবাদত করবে। আর মুমিনের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যে তারা উজু সঠিকভাবে করবে। অলসতা করে যদি উজু না করেন, কোনো জায়গা শুকনো থেকে যায়, না ভিজে, তাহলে ওই উজু দিয়ে সালাত হবে না। আর যত তীব্র ঠান্ডাতে উজু করবেন, আল্লাহ তার বিনিময়ে আপনাকে ইনাম দিয়েছেন, বকশিশ দিয়েছেন, পুরস্কৃত করেছেন। যেরকম হাদিসে দেখেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব কি? রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামদের বলছেন যে আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দেব? মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, যা করলে তোমাদের পাপ মিটে যাবে, ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, এবং মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। রাসূল একটি কথা বলবেন, তো কি বলবেন? যে এমন একটি আমল করলে তোমাদের পাপ মিটে যাবে আর মান বেড়ে যাবে। সাহাবীগণ আমলের পাগল ছিলেন। ওনারা আমল করার জন্য খুব গুরুত্ব সহকারে রাসূলকে বলতেন যে রাসূল আমাদেরকে কোনো আমল করার জন্য নির্দেশ দিচ্ছেন কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের পাপ বেড়ে যাবে এবং তোমাদের মান বেড়ে যাবে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা ইসবাগুল উজুই আলাল মাকারিহি, কষ্টের সাথে কেউ যদি পূর্ণ উজু করে তাহলে তার পাপ মিটে যাবে। ওয়ায়ারফাউ বিহি দারাজা, শুধু পাপ মিটে যাবে না, মান বেড়ে যাবে। শুধু কি বলছেন যে পাপ মিটে যাবে? শুধু পাপ মিটবে না, আপনার মান বেড়ে যাবে, আপনার ইজ্জত বেড়ে যাবে। উজু করতে কষ্ট লাগে? কষ্ট লাগে না, তাই না? গ্রীষ্মকালে, গরমকালে উজু করতে কষ্ট লাগে না। মানুষ উজু করলে
কষ্ট হয় না গরমকালে। যখন তীব্র গরম পড়ে তখন মানুষ চায় বেশি বেশি পানি ব্যবহার করতে, মানুষ চায় বেশি বেশি পানি ব্যবহার করতে চায়। তো উজু করতে মানুষের গরমকালে কষ্ট হয় না। তো এই উজু হচ্ছে কোন শীতকালে? পৌষ মাস মাঘ মাসের ঠান্ডাতে মানুষ কনকনে ঠান্ডাতে উজু করতে মানুষের মন চায় না। তারপর উজু করে কিসের জন্য? আল্লাহকে ভয় ভীতি নিয়ে। তো এই কনকনে ঠান্ডাতে আপনি উজু করবেন, তো আল্লাহ আপনাকে কিছু দিবেন, ইনাম দিবে না? অবশ্যই দিবে। তার ইনাম হচ্ছে যে ইসবাগুল উজুই আলাল মাকারিহি, এই ঠান্ডা কনকনা মাঘ মাস পৌষ মাসের ঠান্ডাতে যদি কেউ মানুষ পূর্ণ উজু করে, পূর্ণ ধুয়ে ফেলে, তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কেউ যদি কনকনে ঠান্ডা পানিতে উজু করে। আসলে সব থেকে বেশি কষ্টদায়ক হয় যখন মানুষ ফজরের সময় উজু করে, আর বেশি কষ্টদায়ক হয় যখন মানুষ ট্যাপে উজু করে। মসজিদের ট্যাপ, ট্যাঙ্কি, পানি বদ্ধ পানি, এই বদ্ধ পানিতে যখন উজু করে তখন মানুষের আরও বেশি কষ্ট হয়ে যায় ঠান্ডা কনকনা পানিতে। এই ঠান্ডা কনকনা পানিতে কোনো মানুষ যদি পৌষ মাস মাঘ মাসের ঠান্ডাতে এই সময় সুন্দরভাবে পরিপূর্ণ উজু করে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়াকাসরাতুল খুদা ইলাল মাসাজিদ, আর বাড়ি থেকে উজু করে মসজিদে আসবেন, মানে অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া। প্রায় মানুষ আপনারা কি করে আসবেন?